গরমে একদম তেল ছাড়া হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আগুনের কাছে ঘন্টার পর ঘন্টা না দাঁড়িয়ে কিভাবে সহজ পদ্ধতিতে এই রেসিপিগুলো তোমরা তৈরি করে নেবে, সেই জন্য আমার সাথেই দেখো ছোট্ট ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। তো এখানে দেখো প্রথমে আমি ময়দা মেখে নেব, তার জন্য নিয়েছি 200 গ্রাম ময়দা। ময়দা নেওয়ার পরে এখানে দিয়েছি স্বাদ মতো নুন, ওই ধরো হাফ চামচ। তারপরে দিয়েছি আমি 2 চা চামচ তেল। এবার ময়দা, নুন আর তেল শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে একটু ময়ান দিয়ে নেব। এখানে ময়ান দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। তারপরে দিয়েছি এখানে আমি ঠান্ডা জল, ঘরে যে আমরা ঠান্ডা জলটা খাই ঠিক সেই জলটাই দেবে, এখানে কিন্তু কোনো গরম জল ব্যবহার করবে না। এবার জলটা দিয়ে আমি একটা তোমার টাইট একটা ডো তৈরি করব। তো দেখো ডোটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার বেলন চাকিতে নিয়ে আমি আবারও ভালো করে একটু মেখে নেব। তো বেলন চাকিতে নিয়ে মেখে এভাবে হাত দিয়ে তোমরা ভালো করে মেখে নেবে যেন ডোটা কোনো ক্রেক না থাকে। তো দেখো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা এড করব। দিয়েছি কালো জিরা, দিয়ে খেয়ে দেখো সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর দিয়েছি ধনে পাতা কুচি। এবারে কালো জিরা ধনে পাতা কুচি দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর তারপর আমি দুটো পার্টে সমান করে কেটে নিয়েছি। 200 গ্রাম ময়দা এখানে আমি দুটো পরোটা তৈরি করব, তাও আবার তেল ছাড়া। তো এবার একটা বেলুন চাকিতে নিয়ে আমি বেলে নেব। এখানে যে তোমার একদম গোল হতে হবে তার কোনো প্রয়োজন নেই, কারণ এর মাঝখানে আমি আবার কিছু দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে। এবার একটা বলের মতো তৈরি করে নেব ধনে পাতা কুচিটা দিয়ে। তারপরে আবারও আমি ময়দা দিয়ে মেখে নেব, বেলে নেব। তো দেখো ময়দা দিয়ে এবার আমি আবারও বেলে নিয়েছি। রুটিটা একদম পাতলাও হবে না আবার ভারীও হবে না। আমরা যে নর্মাল পরোটা করি তার থেকে একটু তোমার ভারী রাখতে হবে। এইভাবে না আমি দুটো রুটি একবারে বেলে নিয়েছি। তার জন্য দুটো আর পরপর দেখালাম না, তোমাদের শুধু বেলনাটা দেখিয়ে দিলাম। আমার দুটো রুটি হয়েছে, দুটোই আমি বেলে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি না ওই হাফ চামচের মতো দিয়েছি তেল, যাতে রুটিটা নিচ দিয়ে লেগে না যায়। এবার তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের মতো। তো ঢাকা দেওয়ার পর দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি, একদম ফুলে বালিশের মতো হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে তোমরা করে দেখো, পরোটাগুলো যখনই তোমরা কড়াইতে দেবে দেখবে একদম ফুলে উঠবে। তো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজাটা না সব একদম তোমার হাতে ধরে ধরে আর দেখালাম না, শুধু কাজ হলো উল্টে পাল্টে ভেজে নেওয়া। তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলে ফুলে উঠেছে। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। আর তেল কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এক একটা পরোটার মধ্যে আমি হাফ চামচেরও কম দিয়েছি। আবারও আরেকটা দিয়ে সেম পদ্ধতিতে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 1 মিনিটের মতো তারপরে আবার দেখো তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলে ফুলে উঠেছে। একদম পারফেক্টভাবে এই পরোটাগুলো, মাখাটা যত সুন্দর হবে ময়ানটা ঠিক ততটাই এভাবে ফুলে ফুলে উঠবে। আর তোমরা দেখতেই পাচ্ছ নামমাত্র একটু তেল দিয়েছি যাতে পরোটাটা একটু ফুলে ওঠে, তেল না দিলে না এভাবে ফুলে উঠবে না, তার জন্য। তো এভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার। তোমরা অনেকে আছো ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক দিতে চাও না, প্লিজ ভিডিওতে দয়া করে একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। আর এভাবে অবশ্যই একবার পরোটাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর এই পরোটাটা এভাবে তৈরি করে তোমরা রেখে দাও, একদম নরম তুলতুলে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।